up guys, Assalamualaikum. I'm Sifa Chaudhary and welcome to my another new vlog. So everybody, how are you? কেমন আছো guys তোমরা? I am অনেক ফাইন। আর এখন আমরা আজকে জুম্মার দিন আর আমি মেল মাঠে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমার আউটফিট, বাতাস আর বাতাস। নামাজ পড়ে বসছিলাম, একটু গান গেলাম। এই না আমার ভিডিও কর। তো গাইস, এখানে আমি অনেক দিন পর তোমাদের জন্য ব্লগ নিয়ে এসেছি। তো দেখো, আর এই পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ব্লগটা হলো আসলে বৈশাখী মেলা উপলক্ষে তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমি কি করি তোমাদের কাছে শেয়ার করব। তো গাইস, তোমাদের আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ভালোবাসা রইল এবং সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। তো গাইস, আজকে নামাজ পড়ে বেরিয়েছি, তারপরে দেখলাম আকাশে মেঘ হয়ে আসলো এবং অনেক বাতাস ছিল মেন মাঠে আমাদের। দেখো গাছ, মজা করেছি অনেক, কিন্তু বাতাস ছিল এই জায়গায়। তো গাইস, চলে আসলাম রাতে, আর রাতে আমি গিয়েছিলাম বৈশাখী মেলায়, যেটা আজকের ভিডিওর মূল পয়েন্ট। তো মেলায় এসেই দেখলাম বেশি একটা ভিড় নেই, কারণ বিকালেই অনেক বৃষ্টি হয়েছে। তো আমি এখানে মূলত এসেছিলাম শিল্পকলা একাডেমিতে, তখন সেখান থেকে ক্লাস করে তো সন্ধ্যাকালে বাড়ি যাওয়ার সময় আমি এখান দিয়ে একটু ঘুরলাম। তো দেখতে পাচ্ছ কত আয়োজন। মেলাটা কিন্তু এবারকার অনেক বড় সড়ো করেই হচ্ছে, বাট লোকজন কম বৃষ্টির কারণে। লোকজন কম বলতে অতটাও কিন্তু কম নয়, লোকজন ভালোই আছে, বাট মেলার এদিকটা একটু কাদা হয়ে গিয়েছে, তো তাই মেলার ভেতরে একটু লোকজন কম আসছে। আর এমনি রাস্তার দিকে অনেক লোকজন, ভালোই ভিড় ছিল। বৈশাখী মেলা, বৈশাখী রঙের ছোঁয়ায় ভরে উঠেছে প্রতিটি দোকান। প্রতিটি দোকান ঘুরলেই বাঙালির যেই ঐতিহ্য, যেই ট্রেডিশন, যেই কালচার সব তুলে ধরেছে প্রত্যেকটা দোকানের স্টলে। তোমরা দেখতেই পারবে যে কত রঙে রঙে ভরে উঠেছে প্রতিটি দোকানে, সেজে উঠেছে প্রতিটি দোকানের স্টল, প্রতিটি দোকানের ডালা ভরেছে নতুন রঙে, নতুন দিনের আলোয়, নতুন সূর্যের দিগন্তে উঠেছে নতুন সাজে সেজে। আসলে বৈশাখ মানেই বাঙালির আনন্দ, বাঙালির নতুন দিনের সূচনা। আমরা যে বাঙালি ক্যালেন্ডার ব্যবহার করি, সে কিন্তু আমাদের এই বাঙালি বৈশাখেরই দান। পিঠাপুলি, উৎসব, নাচ গান, হইচই সব মিলিয়ে ভরে উঠেছে এই বৈশাখী মেলা, যেখানে সব রকম আনন্দ, উৎসব, হইচই রয়েছে মেলায় নৈপুণ্য হিসাবে, যার জন্য বাংলা বহু বহু বছর ধরে বিখ্যাত। সেই বাংলার ঐতিহ্য, সেই বাঙালির হাতের কাজ, নৈপুণ্য, সেই জিনিস দিয়ে ভরে উঠেছে বৈশাখী মেলা। বৈশাখী শুধু নতুন জিনিস নিয়ে আসে না, বৈশাখী নিয়ে আসে সেই পুরানো দিনের কালচার, পুরানো বাঙালির সংস্কৃতি, সব কিছুই এই বৈশাখে তুলে ধরেছে মেলায়। আধুনিক যুগে সবাই পিছিয়ে রয়েছে, সেই ইতিহাসের মতো তেমন আর জমে না মেলায়। কেন জমে না তা জানা যায় না। সে আগের মতো মেলা দেখার একটা উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা আর কারো মধ্যে কাজ করে না। এভাবেই নতুন জেনারেশন আস্তে আস্তে পিছিয়ে পড়েছে। তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে এই বাঙালির সুন্দর সংস্কৃতি কালচারকে, যেটি তাদের ঐতিহ্য, যেটি তাদের সম্মান। প্রত্যেক ঘরের মা বাবারই উচিত তাদের সন্তানকে ছোটবেলা থেকে এই বাঙালি যে সংস্কৃতি, বাঙালি কালচার, বাঙালি ঐতিহ্য তাদের সন্তানদের সাথে ছোটবেলা থেকেই এর সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমরা তো মোবাইলে বিভিন্ন ধরনের জিনিস দেখি, কিন্তু সামনাসামনি কি এই সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য কি আর আছে? হাজার ব্যস্ততা, হাজার পড়াশোনা, হাজার বকুলতার প্রতিরোধ করে নিজের মনকে শান্ত করতে এরকম একটা পরিবেশ, এরকম নিজেদের সেই ইতিহাসের, সেই বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতির মধ্যে হারিয়ে যাওয়া একটা মজাই যেন আলাদা একটা মনে শান্তি এনে দেয়। এই সৌন্দর্য, এই সৌহার্দ্য, এই পরিপূর্ণ। অনলাইনে তো কত জিনিসই পাওয়া যায়, হাতের মুঠোয় অর্ডার করলেই এসে পড়ে ঘরের দুয়ারের সামনে, কিন্তু সেই জিনিসে কি আর সৌন্দর্য, সেই ভালোবাসা, সেই যত্ন করে একটা জিনিস কেনা, সেই 10
10টার মধ্যে বেছে একটা জিনিস নিজের ভালো লাগা যেটা সেটাকে বেছে কেনা, সেই আনন্দ কি আর সেই জিনিসের মধ্যে থাকে? বৈশাখী মেলায় এগুলোর পাশাপাশি রয়েছে নাচ গান, বাঙালির সেই ঐতিহ্য, কালচার, কবিতা আবৃত্তি, সেই সব কিছু মিলিয়ে একটা বৈশাখী মেলা উদযাপন করা হয়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আর গাইস, কথাগুলো কঠিন হলেও কথাগুলো কিন্তু বাস্তব, আর এই সব কথা তোমরা যদি মেনে চলো তাহলেই প্রকৃতির আসল সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে, পৃথিবীতেই তোমরা স্বর্গের সুখ লাভ করতে পারবে। ধন্যবাদ। কিছুক্ষণ পূর্বে শুনেছেন আমাদের যিনি উপস্থাপক ছিলেন, আবৃত্তি উপস্থাপনা সংগঠন বাচ্চার সাধারণ সম্পাদক।